ভালোবাসা একটা সম্পর্ক, একসাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন। কিন্তু সেই সম্পর্কই যদি ধীরে ধীরে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়। আজ আমরা কথা বলবো ভারতের সবচেয়ে আলোচিত এবং শিউরে ওঠার মতো একটি ক্রাইম কেস নিয়ে। একটি কেস যা শুধু দিল্লি নয়, পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এটি হলো শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলা। এই ভিডিওতে আমরা জানব কিভাবে শুরু হয়েছিল তাদের সম্পর্ক, কেন পরিবার আপত্তি করেছিল, কি ঘটেছিল 18 মে 2022 রাতে, কিভাবে পুলিশ তদন্ত করে সত্যের কাছে পৌঁছায় এবং বর্তমানে মামলার অবস্থা কি। ভিডিওটি তথ্যভিত্তিক এবং আদালতে উপস্থাপিত তদন্ত ও রিপোর্টের ভিত্তিতে তৈরি। চলুন শুরু করি। শ্রদ্ধা কে ছিলেন? শ্রদ্ধা ওয়াকারের জন্ম 1995 সালে মহারাষ্ট্রে। তিনি ছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বন্ধুদের মতে শ্রদ্ধা ছিলেন প্রাণবন্ত, স্বাধীন চেতা এবং নিজের মতো করে জীবন গড়তে চাওয়া একজন মানুষ। পড়াশোনা শেষ করার পর তিনি একটি কল সেন্টারে চাকরি শুরু করেন। সেখানেই 2019 সালে তার পরিচয় হয় আফতাবের সাথে। প্রথমে সাধারণ বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে। দুজনেই একে অপরের কাছাকাছি আসেন। সময় গড়ানোর সাথে সাথে তারা প্রেমে জড়িয়ে পড়েন। 2020 সাল নাগাদ তারা লিভ ইন সম্পর্কে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু এখানেই শুরু হয় সমস্যার। শ্রদ্ধার পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। বিশেষ করে পরিবারের পক্ষ থেকে আপত্তি ছিল তাদের একসাথে থাকা নিয়ে। তবুও শ্রদ্ধা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিবারের আপত্তি উপেক্ষা করে তারা একসাথে থাকতে শুরু করেন। পরে তারা মুম্বাই ছেড়ে দিল্লিতে চলে আসেন। দিল্লির মেহরাউলির ছতরপুর পাহাড়ি এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সম্পর্কের অবনতি শুরু হয়েছিল বলে পরে তদন্তে উঠে আসে। পুলিশের তথ্য অনুযায়ী তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কারণ ছিল অর্থনৈতিক সমস্যা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং বিয়ের চাপ। শ্রদ্ধা বিয়ে করতে চাইতেন বলে তদন্তে উঠে আসে, কিন্তু এই বিষয় নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ ছিল। বন্ধুদের বক্তব্য অনুযায়ী সম্পর্কের মধ্যে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছিল। 2020 সালে একবার গুরুতর আঘাত পাওয়ার পর শ্রদ্ধাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলে জানা যায়। একজন বন্ধুকে তিনি নাকি বলেছিলেন তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু বাস্তবে সেটা আর হয়ে ওঠেনি। 18 মে 2022 পুলিশের অভিযোগ অনুযায়ী সেদিন তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। এরপর ঘটে ভয়ঙ্কর সেই ঘটনা। তদন্তকারীদের দাবি আফতাব শ্রদ্ধাকে হত্যা করেন। এরপর তিনি ঘটনাটি লুকানোর চেষ্টা করেন। পুলিশ পরে অভিযোগ করে তিনি দেহের পরিচয় গোপন করতে নানা পরিকল্পনা করেন। এই ঘটনার পর থেকেই শ্রদ্ধার সাথে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তার বাবা বিকাশ ওয়াকার মেয়ের ফোন না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি বারবার যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। ধীরে ধীরে
পরিবারের সন্দেহ বাড়তে থাকে। অবশেষে শ্রদ্ধার বাবা মুম্বাই পুলিশে মিসিং ডায়েরি করেন। এরপর তদন্ত শুরু হয়। মুম্বাই পুলিশ ও দিল্লি পুলিশের মধ্যে যোগাযোগ হয়। তদন্তকারীরা আফতাবের সাথে কথা বলেন, কিন্তু তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ জানায়। এখান থেকেই তদন্তের মোড় ঘুরে যায়। দিল্লি পুলিশ ধীরে ধীরে বিভিন্ন ডিজিটাল তথ্য সংগ্রহ করতে শুরু করে। কল রেকর্ড, লোকেশন ডাটা, অনলাইন অ্যাক্টিভিটি সবকিছু খতিয়ে দেখা হয়। পরে তদন্তে এমন কিছু তথ্য সামনে আসে যা পুলিশকে আরও সন্দিহান করে তোলে। 12 নভেম্বর 2022 সালে আফতাবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশ জানায় তিনি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেন। এরপর তদন্তকারীরা দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। এই মামলায় ফরেনসিক তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দিল্লি পুলিশের দাবি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া দেহাবশেষের নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করে যে সেগুলো শ্রদ্ধার কিনা। পরে তদন্তকারীরা জানান ডিএনএ রিপোর্ট শ্রদ্ধার পরিবারের সাথে মিল পাওয়া গেছে। এই মামলায় ডিজিটাল প্রমাণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোবাইল ফোনের তথ্য, সার্চ হিস্ট্রি, লোকেশন ডাটা সবকিছু চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। দিল্লি পুলিশ প্রায় 6000-এর বেশি পৃষ্ঠার চার্জশিট দাখিল করে। পরে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়। 2023 সালে দিল্লির সাকেত কোর্টে মামলার চার্জ ফ্রেম হয়। আফতাব আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন তিনি ট্রায়ালের মুখোমুখি হতে চান। বর্তমানে মামলার বিচার প্রক্রিয়া চলছে। শ্রদ্ধার পরিবারের সদস্যরা আদালতে সাক্ষ্য দিয়েছেন। তার বাবা এবং ভাই গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বক্তব্য দেন। অন্যদিকে আফতাব বর্তমানে তিহাড় জেলে রয়েছেন। মামলাটি এখনও বিচারাধীন, তাই আদালতের চূড়ান্ত রায় এখনও ঘোষণা হয়নি। 2025 সালের ফেব্রুয়ারিতে একটি দুঃখজনক খবর সামনে আসে। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার হৃদরোগে মারা যান। তিনি মেয়ের জন্য ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মামলার রায় দেখে যেতে পারেননি। এদিকে পুলিশ এখনো কিছু আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল হয়েছে বলে জানা যায়। ফ্ল্যাটটি নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে, কারণ তদন্তকারীরা বলছেন ভবিষ্যতে আদালতের পরিদর্শনের প্রয়োজন হতে পারে। এই কেস শুধু একটি অপরাধের গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য একটি সতর্ক বার্তা। যে কোনো সম্পর্কে যদি ভয়, নিয়ন্ত্রণ, সহিংসতা বা মানসিক নির্যাতন থাকে, তাহলে সেটিকে কখনোই স্বাভাবিক ভাবা উচিত নয়। সময় থাকতেই সাহায্য নেওয়া জরুরি। বন্ধু, পরিবার বা আইন যার কাছেই হোক কথা বলা প্রয়োজন, কারণ অনেক সময় নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। শ্রদ্ধা ওয়াকারের আত্মার শান্তি কামনা করি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। আপনাদের এই কেস নিয়ে কি মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও সত্য
সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সাবধানে থাকুন।